না, যেই হোক সে, যত বড় পান্ডাই হোক, হাতটা ভেঙে দেন। বগুড়া শাহজাদপুর বিএনপি নেতা জামাতের নির্বাচনী প্রচারণা করতে নিষেধ করেছে। জামাতকে আমি অনুরোধ করব, আপনারা সব জায়গায় নির্বাচনী প্রচারণা চালান, কিন্তু এই শাহজাহানপুর গাবতলীতে আপনারা প্রচারণা চালাতে পারবেন না। তার কারণ কেউ যদি বাধা দেয়, ওই বাধা মানবো না আমরা। কেন তুমি বাধা দিবা? সবার জন্য জনগণের অধিকার আছে। এটা তারেকও বলছে, সবারটা সবাই করবে। এই যে মোশাররফ যেটা বলছে, আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো, তোমার ফ্রিডম আছে। কেউ যদি বাধা দেয়, ওই বাধা মানবো না আমরা। কেন তুমি বাধা দিবা? সবার জন্য জনগণের অধিকার আছে। বাধা দিলে তো তুমি ফ্যাসিস্ট হয়ে গেলা, ঠিক না বেটি? বিএনপির সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আগেও ছিল না, এখনো নেই। আমরা যেন ডানপন্থীরা একসাথে হয়ে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। যারা যে মর্যাদার থাকে সেই মর্যাদা দিবা। ইসলাম বলে আপনার অধিকার আছে, আপনি যাকে খুশি তাকে আপনি, তবে আপনার অধিকার হলো আপনি আল্লাহর দিকে সবাইকে ডাকবেন, ঠিক না বেটি? কারণ জমিন কার? জমিন কার? যে হাত দিয়া সিল মারবেন, হাতটা কার? আল্লাহ যদি হাতটাকে বেঁকা করে দেয়, কি দিয়া সিল মারবে? আল্লাহ যদি হাতটারে বোমা বানায় দেয়, মুখটারে কি দিয়ে কথা বলবে? এই জন্য যেহেতু আল্লাহর জিনিস, আল্লাহর কাজে লাগাইতে পারবেন না, যেই হোক সে, যত বড় পান্ডাই হোক, হাতটা ভেঙে দেন। প্রশাসনের অপেক্ষায় থাকার দরকার নাই। ওই ধরে পুলিশের দেয়, পয়সা খায়া পুলিশে ছেড়ে দেয়, বাস। এরপরে আইসা আরো ভালো করে পিটায়। কি অরাজকতা চলছে ইন্টারনেটে, এগুলো সব চলে আসে, দেখা যায় না? এত অমানবিক একটা বউকে মারছে, খাড়া লাথি মারছে মুখের ভিতরে। ইদানিং কিছু হুজুরও শুরু করছে এই শয়তানি। কেন বিবির গায়ে হাত তোলস? কে দিয়েছে তোকে অথরিটি বিবির গায়ে হাত তোলার জন্য? আল্লাহ 5 বার ফরজ করেছেন বিবির সাথে ভালো ব্যবহার। সূরা নিসার 19 নাম্বার, আশিরুহুন্না বিল মারুফ, পরিবারের জীবনে সবচেয়ে সুন্দর ব্যবহার বিবিকে দিবা। সূরা তালাক 2 নাম্বার আয়াত, ফারিকুহুন্না বিমারুফিন আমসিকুহুন্না বিমারুফিন, রাখলে সবচেয়ে ভালো ব্যবহার দিয়ে রাখো, আর বিদায় করলে সবচেয়ে ভালো ব্যবহার দিয়ে বিদায় করো। সূরা বাকারা, মাতাআন বিল মারুফ, যে কোনো জিনিস দিবা সবচেয়ে সুন্দর জিনিসটা দাও। হাক্কান বিল মারুফ, সবচেয়ে সুন্দর করে তার হক আদায় করো। কথা নাই, বার্তা নাই, যে কোনো কথায় ঠাস করে চোয়াড় মেরে বসে এরকম বেয়াদব আছে না নাই? ও তো তোর চাকরানি নয়, ও তো তোর বিবি। মিসাকুন গালিজ, হেভি কন্টাক্ট দিয়ে এটাকে এনেছো, খবরদার। তার গায়ে হাত তুলেছো, ও মাফ না করলে আল্লাহ মাফ করবেন। এর উপরে আবার যৌতুক খায় আপনারা না? আহা, আজকে তো দেখলাম বেটি মেয়েটাকে বের করে দিচ্ছে, কয় টাকা নিয়ে আসছো? ওই বেটির চুল ধরে ওটাকে জেলখানায় দিয়ে দেওয়া দরকার। একটা অবলা সরলা মেয়েকে ঘরে এনে শ্বশুর, শাশুড়ি, শালি সবগুলো মেয়ে একসাথে অত্যাচার করে। আশেপাশের লোকেরা যারা তামসা দেখছো, তোমরাও কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াবা। যে কোনো অপরাধ দেখলে সেখানে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করলে ইমানটাকে তাজা করে দিবেন কে? মিসকিনদেরকে যারা আশ্রয় দেয়, রাসূল একটা বর্ণনায় বললেন, আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, হে আল্লাহ আমাকে মিসকিন করে বাঁচিয়ে রাখেন, মিসকিন করে মৃত্যু দেন। মিসকিনরা যেই হাসরে উঠবে সেখানে আপনি আমাকে উঠায়া দিয়ে। যারা টানাটানিতে থাকে এদেরকে পছন্দ করেন কে? আল্লাহ পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটাকে পছন্দ করেন যেই লোকটা খাওয়া জমা করে রাখে না, যেই লোকটা ঘরের ভিতরে বেশি জিনিস রাখে না। আর যারা বেশি জমা করে রাখে, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। ইশারায় ইঙ্গিতে একজনকে ঠাট্টা করে, বিদ্রুপ করে, ইশারায় করে, ইঙ্গিতে করে, সামনে করে, পিছনে করে। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ, সামনে টিটকারি মারে, অ্যাঙ্গেলে টিটকারি মারে। আসছে রে, আছে না নিষেধ? খবরদার। এদের চরিত্র কি? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এরা সম্পদ জমা করে, মনে করে সম্পদ চিরস্থায়ী হবে। আপনি চিন্তা করেন, এক এক মন্ত্রীর বাড়িতে কোটি কোটি টাকা আছে না নাই? কি জন্য জমা করেছো? এখন তো তুমিও খাইতে পারলা না। গণভবনের নিচে র‍্যাক কে র‍্যাক শুধু টাকা আর টাকা।
এক রেখে ডলার, আরেক রেখে দিনার, আরেক রেখে 1000 টাকার নোট। কি করবে এটা দিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর নামাজ পড়লেন। আসর পরে তিনি লম্বা তাসবিহ করতেন, মাগরিবের পরে, ফজরের পরে, আসরের পরে তাসবিহ করতেন রাহমাতাল লিল। কারণ আল্লাহ বলছেন ফাসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল সন্ধ্যায় তাসবিহ করতে হবে। কার? সকাল সন্ধ্যায় তাসবিহর 4টা মাসলাহাত। কয়টা? প্রথম মাসলাহাত হলো সব প্রাণীরা এই সময় তাসবিহ করে, মানুষও করবে। দ্বিতীয় মাসলাহাত হলো সকাল সন্ধ্যায় যে কোনো সময় ভূমিকম্প হয়ে দুনিয়া শেষ হয়ে যেতে। তৃতীয় মাসলাহাত হলো সকালে যদি তাসবিহ করেন সারা রাতের বরকত আল্লাহ দান করে দেন। সন্ধ্যায় তাসবিহ করবেন, সারা রাতের বরকত দিবেন কে? চতুর্থ মাসলাহাত হলো যখন সন্ধ্যা সকালে কেউ তাসবিহ করে আল্লাহ রাব্বুল আলামিন সব বিপদ তার দূর করে দেয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সকাল দিয়ে কেউ যখন সকাল শুরু করে আল্লাহকে দিয়ে, আল্লাহ বলেন তোর সব দায়িত্ব আমি নিয়ে নিলাম, তোর কোনো কাজ এদিক সেদিক হবে না। রাসূল আরেকটা হাদিসে বলছেন যে যখন কেউ আল্লাহর খুশির জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তার সবগুলো কাজ করায়া তাকে সন্তুষ্টের চাদর গায়ে দিয়া ঘরে খুশির সাথে ফিরিয়ে দেয়। আর যে লোক আল্লাহর খুশির জন্য বের হয় না, তাকে বদনামি করায়া, বেইজ্জতি করায়া, বেইজ্জতির চাদর তার গায়ে দিয়ে তাকে ঘরে ফিরিয়ে দেয়। এই জন্য ঘুম থেকেই উঠে প্রথম বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলে ওদের মরা ব্রেন তাজা হয়ে যায়। মেডিকেল সায়েন্স বলছে, ডাক্তাররা গবেষণা করে বলছে, এটা 1400 বছর আগে বলছে রাহমাতাল লিল আলামিন। আবার ইবনে মাসউদ বলছেন রাদিয়াল্লাহু আনহু আরদা, সবচেয়ে বড় মুফতি, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়াতেন 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আল্লাহু আকবার, 10 বার লা ইলাহা, এটা পড়েই দাঁড়াতেন। আবার আরেকটা বর্ণনা এসেছে 33 বার, 34 বার পড়ে দাঁড়াতেন। যত বেশি পড়বেন তত বেশি শরীরটা ভালো করে দিবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। 6টা কাজের জন্য ওয়াইল দোজক। ওয়াইল হলো জাহান্নামের ওই জায়গা, যেই জায়গা প্রতিদিন 450 বার জাহান্নাম থেকে পানা চায়। এত বিষাক্ত জায়গা। আল্লাহ বললেন ওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল। আন সালাতিহিম সাহুন। এখানে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আন সালাতিহিম সাহুন না বলে যদি ফি সালাতিহিম সাহুন বলতেন আমরা সবাই ধরা খেয়ে যেতাম। নামাজের ভিতরে মনোযোগ থাকে না, নামাজের ভিতরে মনোযোগ থাকে না। থাকে এরকম একটা লোক হাত তোলেন তো। নামাজে দাঁড়ালে কিচ্ছু মনে পড়ে না, শুধু আল্লাহর কথা ছাড়া। আছে কেউ? কথা কন না কেন? কেউ নাই, শুধু রাসূল ছাড়া আর কেউ নাই। আমি আলীর একটা ঘটনা প্রায় বলে থাকি। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন এসে বলছি, আলী আমি যখন নামাজে দাঁড়াই বাজে কথা খুব মনে উঠে, আমার নামাজ হবে? তিনি বলছে হবে না, যা। রাসূল শুনে ফেললেন, শুনে আলীকে ডাকলেন, আলী শুনো, তোমাকে একটা রুমাল দেব, যাও 2 রাকাত নামাজ পড়ে আসো। কি দিব? কি দিব? বাস 2 রাকাত নামাজ পড়ে আসছে। এবার রাসূল বলছে নামাজে কিছু মনে উঠছে? কয় শুধু রুমাল। শুধু কি? রুমাল। এটা কি ফাতেমারটা দিবেন নাকি নতুন একটা দিবেন? সাদা না লাল? সারা নামাজে শুধু কি? এখন রাসূল বলছেন কি খবর, তোমার নামাজ হয়েছে তো? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, মনের উপর কারো কোনো কন্ট্রোল নাই। এই যে আন সালাতিহিম সাহুন, নামাজের বাহিরেরটা আল্লাহ বললেন যখনই আজান হয় মসজিদে চলে যান, কিন্তু ভিতরে মনোযোগ রাখা এটা আপনার জন্য বড় কঠিন। নামাজে দাঁড়ালেই গুনাহ মাফ করে দিবেন কে? মন যেদিকেই যাক গুনাহ মাফ করবেন কে? রুকু সেজদা করছেন, আপনার জীবনের সব পাপগুলো মুছে দিবেন কে? সেজন্য আল্লাহ বলছেন এখানে আন সালাতিহিম সাহুনের 4টা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেছেন। এক হলো ওয়াক্ত ছাড়া নামাজ পড়া। সূর্য ডুবে যায়, যখন সূর্য লাল হয় তখন দিয়ে ধপধপ করে 4টা সেজদা দেয়, এটাকেও বলা হয়েছে সাহুন। আবার সাহুন মানে হলো কি পড়ে নিজে বুঝে না, নামাজের ভিতরে পড়ে সুদ খাবো না, বাইরে এসে সুদ খায়, ঠিক না ঠিক? নামাজের ভিতরে বলে বিবিকে মারবো না, বাইরে এসে নামাজের ভিতরে বলে আমি যৌতুক খাবো না, আমি যাকাত দেব, আমি মোহরানা দেব, ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহালা, কিন্তু কি পড়ে সে জানে না, সে উদাসীন।
এমনকি বহু আলেমও জানে না দোয়ার ভিতরে কি পড়ে। এরকম হুজুর আছে না নাই? আল্লামা কামালউদ্দিন জাফরি এক মসজিদে নামাজ পড়ে বসে আছে। তো উনি তো মক্কা ইউনিভার্সিটিতে ফার্স্ট হওয়া মানুষ। এক হুজুর দোয়া করছে, আল্লাহুম্মা লা তাজআলনি ফুরতান ওয়াজআলনি খায়রাম মিনাল ওয়ারিসিন। হে আল্লাহ, আমারে নিঃসন্তানই করেন না, আমারে অনেকগুলো সন্তানের বাপ করে দেন। নামাজের পরে জাফরি সাহেব বলল, বাবাজি এই বয়সে আপনার কোনো সন্তান নাই? বলেন কি, আমার 7টা সন্তান। কয় আপনি দোয়া করছেন আল্লাহ আমারে নিঃসন্তানই করেন না। দোয়াটা আমি বুঝিনি। এই জন্য দোয়া কবুলের জন্য বুঝে পড়াটা কি, বুঝে পড়াটা শর্ত। তা নাহলে তো আপনি বুঝবেন না কি পাইছে। আপনাকে বুঝে পড়তে হবে দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ বুঝে পড়বা। কি পড়ছো নামাজে, কি পড়ছো রুকুতে, দোয়া কুনুতের ভিতরে কত বড় ওয়াদা করে বসে আছি। অনাত্রুকু মাইয়াফ জুরুকা, যারা মদ খায়, জুয়া খায়, চাঁদাবাজি, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। যারা দেশের সম্পদ লুট করে তাদের সাথে কোনো সম্পর্ক, অথচ তাদের সাথে গিয়ে বন্ধুত্ব করছে। ঠিক না ঠিক? আবার এমন এমন লোকের সাথে বন্ধুত্ব করে যারা জীবনে নামাজ পড়ে না, ইসলামকে পছন্দ করে না, আছে না নাই? অনাত্রুকু মাইয়াফ জুরুকা। সেজন্য আপনাকে এগুলো বুঝতে হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। প্রথম ওয়াইল দোজক ওই মুসল্লিদের জন্য, ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাজি সেদা মামা বাদরে আমামা, সেই রুচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। ঘরে নামাজ পড়েন নিজের বিবিকে নিয়ে সুন্নত পড়েন, বাচ্চাদেরকে নিয়ে নফল পড়েন, ফরজগুলো মসজিদে পড়েন। ঘরে যখন নামাজ পড়বেন ঘরটা বরকতি ঘর হয়ে যাবে। ঠিক না ঠিক? আপনার বাচ্চাকে নিয়ে, বিবিকে নিয়ে আপনি দোয়া করেন। রাসূলের ঘরের প্রথম জামাত, এক পাশে মা খাদিজা আর এক পাশে ছোট্ট আলী। নবুয়ত পাওয়ার পরেই 2 রাকাত নামাজ সকালে পড়তেন, 2 রাকাত বিকালে পড়তেন। রাহমাতাল লিল আলামিন। ওনার সাথে 2 পাশে দাঁড়াতো, এক পাশে মা খাদিজা, আরেক পাশে কি? ছোট্ট আলী। আমরা যেন এটা পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুন। 2 নম্বরে ওয়াইল দুজক হলো মিথ্যুকদের জন্য। ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন, মিথ্যুকদের জন্য হলো ওয়াইল দুজক। আমাদের দেশে বিগত সময়ে যারা ছিল এরা সত্যবাদী না মিথ্যুক? আমার কি দোষ? আমি কি করছি? তো ওই যে নাটকের একটা কি জানি আছে, মোশাররফ করিম নাকি, ওইটার একটা কি জানি লাগাই দিছে, কয় সৃষ্টির পথ থেকে কি অপরাধ তুই করস নাই। পোলাপানও যা দুষ্ট, বাংলাদেশের পোলাপান চ্যাম্পিয়ন পুরস্কার পাওয়ার উপর। শেখ মুজিবের মূর্তির উপরে উঠছে মুচ্ছে, নিচের থেকে পোলাপান ক্যামেরা ধরছে, কিচ্ছু উঠাইতে পারে না, শুধু দেখছে মুত পড়তেছে। কত সতর্ক ওই পোলা ইজ্জতের ব্যাপারে। কোন মূর্তি থাকবে না বাংলাদেশে। এটা মূর্তির দেশ নয়, এটা তৌহিদের দেশ। ঠিক না ঠিক? আমাদের কোনো মূর্তির দরকার নাই। মূর্তি যারা বানিয়েছো মূর্তিদের সাথে থাকো। মূর্তি যারা বানায় প্রত্যেক মূর্তির সাথে একটা খারাপ জিন থাকে। রাসূল বলছেন কোন ঘরে কোনো কিছুর প্রতিকৃতি রাখবা না। শোকেসের ভিতরে অনেক সময় বাঁদর, বিলাই, কুত্তা থুইয়া দেয়। ঠিক না ঠিক? এগুলোর ভিতরে জিন থাকে। কি থাকে? খারাপ জিন থাকে। এগুলো রাখবেন না। ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন। 3 নাম্বার ওয়াইলুল লিকুল্লি হুমাজাতির লুমাজাহ, সামনে পিছে যারা টিটকারি করে তাদের জন্য ওয়াইল। 4 নম্বরে বলছেন ফাওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা নেয় বেশি দেয় কম। রাস্তার পয়সা নেয় বেশি, রাস্তায় দেয় কম, এদের জন্য ওয়াইল দুদক। 5 নম্বরে আল্লাহ বলছেন ওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুমুনাল কিতাব, যারা আল্লাহর কিতাবকে গোপন রাখে। কিতাবে বলা হয়েছে সুদ হারাম হারাম। ঠিক তবে ঠিক? হোক না ইউনূস মিয়া প্রধান উপদেষ্টা, কিন্তু সুদের হোতা ছিল সে। সুদ হারাম। যদি তওবা না করো প্রতিদিন কয়েক হাজার মায়ের সাথে জিনার গুনাহ তোমার আমলনামায় উঠছে। কারণ রাসূল বলছেন সুদের 70টি গুনাহ। কয়টা? 70টি। সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জিনা করা, আর সবচেয়ে বড়টা হলো আল্লাহর সাথে যুদ্ধ করা। আপনাদের এলাকায় সুদ নাই। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সূরা বাকারা শেষের দিকে আল্লাহ বলছেন আমি আল্লাহ সুদকে ধ্বংস করি।
আর যাকাতকে লালন পালন করেন কে? আল্লাহ নিজে লালন পালন করেন। ষষ্ঠ বললেন ওয়াইলুল লিল মুশরিকিন, যারা শিরক করে তাদের জন্য ওয়াইল, দোজখ। আল্লাহ আমাদেরকে নাজাত দিয়ে দেন। আরো জোরে বলি আমিন। আজকে থেকে আজানের সাথে সাথে নামাজ পড়বো, রাজি আছি তো? একটু হাত তুলে দেখায় দেন আমার প্রিয় বাবারা। বলেন, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। মায়েরা 4টা কাজ করবেন, জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। আজান হলো, নামাজে দাঁড়ান, রমজানের রোজায় রোজা পালন করেন, নিজের ইজ্জত হেফাজত করেন, আড়ালে অগোছলে হেলো করেন না কাউকে। প্রত্যেক অপরাধীর প্রতিশোধ দিবেন কে? কোন অপরাধী বেঁচে যেতে পারে না, ঠিক না বা ঠিক? এজন্য গোপনে অনেক কাজ করবেন, মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আর গোপনে যদি জিনা করেন, গোপনে যদি কোনো অপরাধ করেন, এক সময় আপনাদের অপরাধী হিসেবে পরিচয় করিয়ে দিবেন কে? আল্লাহ পরিচয় করিয়ে দিবেন। আপনি বাঁচতে পারবেন না, আপনার মর্যাদা কমে যাবে, আপনার রিজিক কমে যাবে। মান খাশিয়ার রহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ সূরা মুলকের ভিতরে বলছেন, যে গায়েব আল্লাহকে বিশ্বাস করে, গায়েব আল্লাহকে জেনে ভালো কাজ করে, আল্লাহ বলছেন শ্রেষ্ঠ পুরস্কার আমি তাকে দান করে দেব। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইয়ারাউন ওয়া ইয়ামনাউনাল। মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মুনাফিকদের নামাজ মানুষকে দেখানোর জন্য। সূরা নিসার 212 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাদের কথা বলছেন, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তারা আল্লাহর জিকির কমই করে, নামাজে ঢুকলেই শুধু তাড়াহুড়া। লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, অল্প আল্লাহর জিকির করে, তারা বেশি সময় নামাজে দেয় না। আর রাসূল বলেছেন, ফজর আর এশায় যে আসে না সেই হলো মুনাফিক। সেই কি? মুনাফিক। এজন্য ফজরে, মিডল ইস্টে দেখবেন বেশি মুসল্লি ফজরে আসে। কোন নামাজে? আমরা অনেক বদনামি তাদের করি, কিন্তু মিডল ইস্টে ফজরে মসজিদগুলো ভর্তি, এশায় ভর্তি। কারণ রাসূল বলেছেন মুনাফিকদের নামাজ হলো সবচেয়ে কষ্টদায়ক, হলো ফজর এবং এশা। এই 2 নামাজ। আবার মুনাফিকদের 4টা গুণ। যখন কথা বলবে কি বলবে? মিথ্যা কথা। ওয়াদা করলে কি করবে? আমানত রাখলে কি করবে? যখন মেজাজ খারাপ হবে কি দিবে? গালিগালাজ দেয়। কি গালিগালাজ দেয়! একটা আলেম কে আরেকটা আলেম কিসের পোলার বলে গালি দিচ্ছে। আল্লাহকে ভয় করো। তোমার জবান এত খারাপ কেন? শিক্ষা নাও সৌদি আরব থেকে। সৌদি আরবের মানুষ কষ্ট দিলেও গালি দেয় না, দোয়া করে। কি করে? কথা কর না কেন? একজনের সাথে আরেকজনের ধাক্কা লাগছে, আল্লাহ ইয়ার হামাক, আল্লাহ তোর রহম করুক। ওই লোক গিয়ে আরেক ধাক্কা দিছে, আল্লাহ ইয়াহফাজাক, আল্লাহ তোর হেফাজত করুক। ওই লোক আরেক ধাক্কা দিছে, আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোর হেদায়েত দিক। কয় ভাই তুমি আমার শুধু ধাক্কাও কেন? ধাক্কালি তো তুমি দোয়া করো। এখন ওই আরব বলতেছে, কাইফা আসুব্বুল মুমিন, আমি মুমিনকে কিভাবে গালি দিব? গালি দেয়া তো মুনাফিকের কাজ। আমাদের অনেক মা আছে, কষ্ট পড়লেও বাচ্চাকে কি দেয়? গালি দেয় না, বাচ্চাকে দোয়া করে। যেমন কালবি, কাবার ইমাম, তার মা তার জন্য দোয়া করতো, আল্লাহ তোরে কাবার ইমাম বানাক। সুদাইস, তার আম্মা দোয়া করতো, আল্লাহ তোরে কাবার ইমাম বানাক। রাগ করে দোয়া করতো। কত মা এরকম আছে না নাই? আমি আমার মাকে দেখেছি জীবনে রাগ করে কখনো আজে বাজে কথা বলেন, আল্লাহ ইয়াহদিক, কইতো আল্লাহ তোরে হেদায়েত দিক, আল্লাহ তোরে রহম করুক। এই হলো রাগ। আমার মায়েরা এটা শিখবেন, কারণ আপনি যা কিছু বলবেন ফেরেশতারা বলে আমিন আমিন। আপনি যদি বলে তুই বোকা হ, তুই গাধা হ, ফেরেশতা কি বলবে? আমিন বলবে। এই জন্য আপনি বলবেন আল্লাহ তোকে রহম করুক। ওই বাচ্চাকে রহম করবেন কে? আল্লাহ রহম করবেন। মানুষের দেখানোর জন্য কোনো কাজ নয়। আজকে হুজুররা বেশি ক্যামেরা নিয়ে ব্যস্ত। একজন হুজুরের পিছনে 5-7টা ক্যামেরা চলে। হুজুর উমরা করে, হুজুর এখন উমরায় আছেন, হুজুর এখন বাথরুমে যাচ্ছেন। কথা কন না কেন? নিষেধ। ইরাউন, এত দেখানোর ইচ্ছা কেন তোমার? টোপে থাকে ওনার কোন কথাটা উনি বললে উনি ভাইরাল হবে। শিরক।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা উনাব্বিউকুম বিআসকারি শিরকি সালাসান, তিনবার বললেন, আমি কি তোমাদেরকে ছোট শিরক সম্পর্কে বলবো না? কয়বার? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, রিয়ান নাস, মানুষকে দেখানোর জন্য কাজ করা, মানুষকে দেখানোর জন্য কাজ করা, মানুষকে দেখানোর জন্য কাজ করা। এই জন্য আমি বলি, যে সমস্ত বক্তারা সামনে 1.5 ঘন্টা ওয়াজ করে, এরা যেন ঘরে গিয়ে 2.5 ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকে। তাহলে মাফ করে দিবেন কে? বেশি সময় আল্লাহর কাছে দাঁড়িয়ে থাকবা, কারণ হিসাব দিতে হবে কার কাছে? প্রত্যেকটি কথার হিসাব দিতে হবে, প্রত্যেকটি আচরণের হিসাব দিতে হবে, ঠিক না? ঠিক। একটা ভয়াল সময় আসতেছে, ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম আহুম ফি গাফলাতিন মুরিদুন। হিসাবের দিনটি খুব সহজে কাছে চলে আসছে, অথচ আমরা উদাসীন হয়ে আছি। আপনার বিবির সাথে ঘরের অন্ধকারে নামাজ পড়েন, যখন ঘরে আপনি নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, বিবির থেকে অনুমতি নেন, যেমন নিতেন রাহমাতাল লিল। বুখারীর বর্ণনা, রাসূল বলছেন, মা আয়েশা বলছেন, আমি আর রাসূল একসাথে শুইলাম। একটু পরে রাসূল বলছেন, আয়েশা, আজকে তো তোমার সময়, কিন্তু আমি চাই আমি আল্লাহর সাথে একটু কথা বলি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা চুপ করে আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আয়েশা, অনুমতি দাও, আমি একটু আল্লাহর সাথে কথা বলতে চাই। এবার মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা চান আমিও সেটা চাই। আহা, কি বিবি! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5টা পরিবার কোরআনে আছে। কয়টা? প্রথম পরিবার, স্বামীও জান্নাতি, স্ত্রীও জান্নাতি। দ্বিতীয় পরিবার, স্বামী জাহান্নামী, স্ত্রী জান্নাতি। ফেরাউনের পরিবার, স্ত্রী কোথায়? জান্নাতি। তৃতীয়, স্ত্রী জান্নাতি, স্বামী জাহান্নামী। আছে না নাই? আসিয়া। কে? আসিয়া। চতুর্থ, স্বামীও জাহান্নামী, স্ত্রীও জাহান্নামী। বলেন তো কে? তাব্বাত ইয়াদা আবি লাহাবেও। অর্থাৎ পঞ্চম, স্বামী স্ত্রী জান্নাতি, কিন্তু সন্তানগুলো জাহান্নামী। আছে না নাই? সন্তান জাহান্নামী, যেমন কেনান। স্ত্রী জাহান্নামী, যেমন নূহের স্ত্রী কোথায়? লূতের স্ত্রী কোথায়? সূরা তাহরিমে আল্লাহ বলছেন, দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত ওয়া দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন। ফিরাউনের বিবিকে মুমিনদের জন্য আল্লাহ আদর্শ করলেন, আর নবীর 2 স্ত্রীকে আল্লাহ কাফেরদের জন্য আদর্শ করলেন। আল্লাহ আমাদের সবাইকে মুমিন হিসাবে কবুল করেন, আমরা যেন বিবির হক আদায় করতে পারি সেই তৌফিক দান করেন। যেই ঘরে বিবির উপর রহম যত বেশি, সেই ঘরে বরকত তত বেশি। সূরা রূমের 21 নম্বর, অমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ বলছেন, আমার নিদর্শন, তোমাদেরকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, ওই মেয়ের ভিতরে তোমাদের জন্য শান্তি রেখেছি। কি রেখেছি? শান্তি রেখেছি। ওই মেয়ের জন্য তোমাদের এক চোখে থাকবে রহমত, আর এক চোখে থাকবে ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলতেন, একসাথে খেতে বসতাম, সারিদ খাওয়া পছন্দ করতেন, প্রথম লোকমাটাও বানিয়ে আমার মুখে দিয়ে দিতেন রাহমাতাল লিল। আমি পানি খেতাম, গ্লাসের যে জায়গায় আমার মুখের ময়লা লাগতো সেখানে মুখ লাগিয়ে পানি খেতেন রাহমাতাল লিল আলামিন। ভালোবাসার কি মূর্ত প্রতীক! সংসারের ভালোবাসা যত গাঢ় হবে, সমাজটা তত সুন্দর হবে, ঠিক না ঠিক? আর এখন স্বামীও ফেসবুক চালায়, স্ত্রীও ফেসবুক চালায়, দুইটা দুই দিকে হইয়া চালাইছে জোরে সোরে। একটা আরেকটার পাসওয়ার্ড দেয় না, তোর সংসার টিকবে কেন? সংসার তোর কুত্তার সংসার। স্বামী স্ত্রীর কাছে সব ওপেন করবে, ঠিক না ঠিক? স্ত্রী স্বামী সব জানবে। হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আচ্ছা বলেন তো, আপনার এই ড্রেসের কাছে কি আপনার কিছু গোপন আছে? কথা কন না কেন? কি সুন্দর উপমা আমার আল্লাহ। নিসাউকুম হারসুন লাকুম, বিবিরা তোমাদের খেতি। লেবাসের 5টা উপকার। আপনাদের কষ্ট হচ্ছে? 12টা তো আমার বাজাইছেন, আপনাদের কয়টা বাজছে? আল্লাহ, কি অধ্যাপক, 12টা বাজাইল কেন আমার? শেষ আয়াতের শেষ অংশ, মুসলমান কখনো অসামাজিক হতে পারে না। ওয়ায়ামনাউনাল
মাউন ইবনে আব্বাস এই আয়াতের ব্যাখ্যা করছেন, ছোটখাটো জিনিস পাতিল লাগবে, হঠাৎ করে 50 জন মেহমান চলে আসছে, আপনার ঘরে প্লেট আছে 10টা, পাশের ঘরে থেকে কিছু প্লেট আনতে হবে। এই যে প্লেট, এই যে দাও, এই যে একটু পেঁয়াজ, একটু রসুন, একটু কাগজি, এগুলো দেয়া হলো মাউন। এগুলো দেয়া কি? মাউন। কিন্তু যারা বেনামাজি নিষেধ করে দেয়, আপনি তাদের মধ্যে পড়বেন না, আপনি অসামাজিক হবেন না। আপনার প্রতিবেশী যেই হোক, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, আপনার প্রতিবেশী, আপনার উপর হক আছে। রাসূল বলছেন, তুমি ভালো তরকারি রান্নলে ঝোল বেশি দাও, যাতে প্রতিবেশীকে একটু ঝোল হলে দিতে পারো। তুমি ফল আনলে কখনো ফলের খোসাটা বাইরে ফেলবা না, যদি ফেলো প্রতিবেশীকেও কিছু ফল দাও, যাতে প্রতিবেশীর বাচ্চাদের মনে কষ্ট না যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো মেইনটেইন করতেন, আমরা যেন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। পড়েন আরাআইতাল্লাযী, পড়েন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون পড়েন সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অধ্যাপক, আর কিছু ঘোষণা টোষণা আছে তোমাদের? জি, আমাদের সভাপতি সাহেব, বশির সাহেব। হ্যাঁ, আমার ছেলে বলবে কিছু, বলবে না? ঠিক আছে, আমরা উঠবো না, সবাই দোয়া নিয়ে একসাথে গুনাহ মাফ করায় তারপরে যাব। দোয়া করে যখন উঠবেন, ফেরেশতারা চারিদিকে বলবে কুমু মাগফুরান লাকুম, তোমরা দাঁড়াও, তোমাদের সব গুনাহ মাফ। হ্যাঁ, পুরান ভাইয়ের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। 2টা প্রশ্ন এসেছে, আমি মুসলিম হিন্দুর বাড়িতে খাওয়া যাবে কিনা? যেহেতু আমি হিন্দুর বাড়ি কাজ করি, হিন্দুর ভাইয়ের বাড়িতে খাইলে তুমি গোস্ত খাইবা না, মাছ খাবা। না খাওয়াটাই ভালো, কিন্তু যদি একান্ত খাইতে হয় মাছ খাবা, অথবা ডিম খাবা, ফল পাকড়া খাবা। আমি মুসলমান। আচ্ছা, বগুড়া শাহজাদপুর বিএনপি নেতা জামাতের নির্বাচনী প্রচারণা করতে নিষেধ করেছে। না, এভাবে নিষেধ। যে মোশাররফ ভাই কি সুন্দর কথা বললো, দেখো না, যেটা বলছে সেটার তা বিচার দিবা। এটা তারেকও বলছে, সবারটা সবাই করবে। এই যে মোশাররফ যেটা বলছে, আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো, তোমার ফ্রিডম আছে। কেউ যদি বাধা দেয়, ওই বাধা মানবো না আমরা। কেন তুমি বাধা দিবা? সবার জন্য জনগণের অধিকার আছে। বাধা দিলে তো তুমি ফ্যাসিস্ট হয়ে গেলা, ঠিক না ঠিক? বিএনপির সাথে আমাদের কোনো শত্রুতা নেই, আগেও ছিল না, এখনো নেই। আমরা যেন ডানপন্থীরা একসাথে হয়ে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। যারা যে মর্যাদার তাকে সেই মর্যাদা দিবা। হুজুর, এই বিষয়ে ইসলাম কি বলে আমাদের একটু জানাবেন। ইসলাম বলে আপনার অধিকার আছে, আপনি যাকে খুশি তাকে আপনি, তবে আপনার অধিকার হলো আপনি আল্লাহর দিকে সবাইকে ডাকবেন, ঠিক না ঠিক? কারণ জমিন কার? জমিন কার? যে হাত দিয়া সিল মারবেন, হাতটা কার? আল্লাহ যদি হাতটাকে বেঁকা করে দেয়, কি দিয়া সিল মারবে? আল্লাহ যদি হাতটারে বোবা বানায় দেয়, মুখটারে কি দিয়ে কথা বলবে? এই জন্য যেহেতু আল্লাহর জিনিস, আল্লাহর কাজে লাগাইতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। বলেন, কথা বলেন।